আচ্ছা, আজকে আমাদের ক্লাসের শিডিউলে ছিল হচ্ছে থিম এবং প্লাগইন কাস্টমাইজেশন, তাই না? আচ্ছা, এটাতে আসার কারণ হচ্ছে আমরা অলরেডি থিম এবং প্লাগইন কাস্টমাইজেশন শিখেছি, বাট আবার ব্যাকে আসার কারণটা কি? ব্যাকে আসার কারণটা হচ্ছে যেহেতু আমরা প্রপারলি পারতেছি না, এই জন্য আবার কি আরও একবার দেখাবো। হ্যাঁ, আচ্ছা, এখন কোন কোন থিম তোমরা প্র্যাকটিস করছো? আচ্ছা, এখন আমরা যে কোনো থিম এখান থেকে দিতে পারবো। হ্যাঁ, সেটা হলো অ্যাপিয়ারেন্স থেকে থিম। কিন্তু তোমার কারেন্টলি নাওয়েডেজ থিমটা খুব একটা গুরুত্বপূর্ণ না, কারণ আমরা বিল্ডার দিয়ে সব কিছু কি করতে পারি। হ্যাঁ, তো এখানে অ্যাস্ট্রা থিম দেওয়া আছে। কি দেওয়া আছে? অ্যাস্ট্রা থিম। আচ্ছা, থিম দিয়ে সাধারণত কি কি শো করানো যায়? থিমে সাধারণত হেডার এবং ফুটার। কি কি? হেডার, ফুটার, মেনু, তারপরে সাইড বার, এই জিনিসগুলো সাধারণত থিমে থাকে। হ্যাঁ, আচ্ছা, একটা থিম আমার দেয়া আছে, আমি যদি এখানে কাস্টমাইজে যাই, তাহলে এখানে কিছু ফাংশনালিটি আছে, অপশন তৈরি করা আছে। কি আছে? অপশন তৈরি করা আছে। যেমন এখানে আমি কালার চেঞ্জ করতে পারবো। কি চেঞ্জ করতে পারবো? কালার। কালারটা যদি আমি ব্ল্যাক দেই বা রেড দেই, তাহলে আমার মেনু বা বাটনের কালার কি হবে? দেখো, রেড হচ্ছে। কি হচ্ছে? হ্যাঁ, যখন দেখা যাচ্ছে যে গ্রিন দিব, তখন আমার মেনুর কালার বা দেখা যাচ্ছে আমার যে বাটনের কালার, হ্যাঁ, বা দেখা যাচ্ছে মেনুর নিচে যে ইয়ার যে কালারটা, ওইটা কি হবে? চেঞ্জ হবে। এখানে ফুল উইড লেআউট, এটা থেকে যদি আমরা টিক তুলে দিই, তাহলে কি হবে? লেআউটটার ফুল হবে না। লেআউটটার কি হবে না? ফুল হবে না। হ্যাঁ, আচ্ছা, তারপরে কন্টেন্টের উইড, এটা দিয়ে আমার উইড কম বাড়া করানো যাবে। উইড কি করা যাবে? কম বাড়া করানো যাবে। হ্যাঁ, কন্টেইনার, যেমন এটার উইড যদি আমরা কমাই, তাহলে কেমন দেখা যায়? একটা আমরা লোড পেজে যাই। যখন ফুল উইড দিব, তখন কি হবে? তখন আমার কন্টেন্টগুলো কি হবে? ফুল উইড হবে। কি হবে? ফুল উইড। আচ্ছা, তাহলে আমাদের থিমে বেশ কিছু অপশন দেয়া থাকবে, ঠিক আছে? কি কি থাকবে? বেশ কিছু অপশন আমাদের দেয়া থাকবে। তারপরে বাটন, আমাদের বাটনের কালারটা কেমন হবে? হ্যাঁ, থিমের আন্ডারে যে বাটনগুলো, সেই বাটনের কালারটা কেমন হবে? প্রাইমারি বাটন, সেকেন্ডারি বাটন, সেই কালারগুলো এখান থেকে সেট করা যাবে। তারপরে হেডার বিল্ডার, হেডারে কি কি থাকবে? একটা লোগো যদি আমি চুজ করি, আমি আগেই বলছি যে থিম দ্বারা জাস্ট কিছু তোমরা কালার, ফোনের থিম যেমন দেখো না, কিছু কালার, তারপরে কি হেডার, ফুটার, এই জিনিসগুলো চেঞ্জ করা যাবে, সাইড বার। হ্যাঁ, এর বেশি কিছু হবে না।
আচ্ছা লোগো আমরা কোন লোগোটা দিব, এটা দিই। হ্যাঁ, এইটাই লোগোর সাইজটা কিন্তু থিম থেকে সেট করে দেয়া আছে। কই থেকে সেট করে দেয়া? আচ্ছা লোগোটা আমি দিলাম না, এখন কিন্তু লোগোটা এখানে আসবে। থিমটার কি সমস্যা মনে হচ্ছে একটু? আচ্ছা এখন আমরা ওয়েবসাইটের টাইটেল দিব, তাই না? মাই ফার্স্ট ওয়েবসাইট অন অ্যাস্ট্রা। ট্যাগ লাইন দেওয়ার দরকার নাই, একটা আইকন দিব। আইকন মানে হচ্ছে ফেভিকন। আইকন মানে কি, এই যে উপরের যে পার্টটা না, এটাকে বলা হচ্ছে ফেভিকন। ইমেজ কোনো একটা কারণে ক্রপ হচ্ছে না, তাহলে আমি স্কিপ ক্রপিং করেই অ্যাড করি। তারপরে আমি কি করব, পাবলিশ করব। হ্যাঁ, তাহলে আমার আইকনটা চেঞ্জ হয়েছে। কি হয়েছে, এই যে আইকনটাও চেঞ্জ হয়েছে, টাইটেলটাও কি হয়েছে, চেঞ্জ হয়েছে। কিন্তু কোনো একটা কারণে আমার লোগোটা আসেনি। হ্যাঁ, কোনো একটা কারণে আমার কি আসেনি, লোগোটা আসেনি। এটা আমাদের দোষ নয়, এটা থিমের সমস্যা। কিসের সমস্যা, থিমের সমস্যা। আমরা ভালো একটা থিম দিব, ভালো একটা কি দিব। আচ্ছা যেহেতু এই থিমটার কিছু কিছু জিনিস আমাদের সেভ হচ্ছে না, আমরা থিমটা ইজিলি চেঞ্জ করতে পারবো। কই থেকে, অ্যাপিয়ারেন্স থেকে। হ্যাঁ, কই থেকে, অ্যাপিয়ারেন্স থেকে। আচ্ছা ফ্রি ওয়ার্ডপ্রেস থিম। আচ্ছা এখান থেকে আমরা বেটার কিছু থিম নিয়ে আসবো। এখানে 70+ প্রফেশনাল থিম আছে। আচ্ছা এই থিমটা দিয়ে দেখি, প্রথম যে থিমটা এটাই দিয়ে দেখি। রোজবেড FSE, রোজবাড FSE, ROSUBED। আচ্ছা তাহলে আমরা অ্যাড নিউ করব। রোজবাড FSE।
FSE, এটা একটা থিম পাইলাম। তাহলে এই থিমটা আমরা পাইলাম, এটা হচ্ছে ফ্রি থিম। সাউন্ড একটু কমাও। তাহলে থিমের কাজ হচ্ছে আমার হেডারটাতে কাজ করা যাবে, মেনুটাতে কাজ করা যাবে, ফুটার হচ্ছে কি এই পার্টটাকে বলা হচ্ছে ফুটার, এবং এই যে এই পার্টটাকে বলা হচ্ছে সাইড বার, এই পার্টটাকে কি বলা হচ্ছে সাইড বার। তো এই জিনিসগুলো আমরা থিমে পাবো, এই জিনিসগুলো কি থিমে পাবো। তাহলে আমরা থিমটা চেঞ্জ করলাম, এবার অ্যাক্টিভেট করব। কি করব? অ্যাক্টিভেট করব। হ্যাঁ, যখন অ্যাক্টিভেট করব তখন আমরা কিছু চেঞ্জ দেখতে পারবো। কি দেখতে পারবো চেঞ্জ? সেটা হলো আমাদের আগের থিমের যে সেটআপটা ওইটা থাকবে না। হ্যাঁ, আগের থিমের যে সেটআপটা এটা কি চলে যাবে। হ্যাঁ, আচ্ছা এখন আমরা দেখে আসি, আমরা কিন্তু অলরেডি থিমটা চেঞ্জ করছি। হ্যাঁ, তোমরা এই যে এখানে 70+ থিম আছে ফ্রি, এই থিমগুলো তোমরা এক এক করে 1 by 1 প্র্যাকটিস করতে পারবা। ঠিক আছে, আমি ব্যাচ 8-এ দিলাম, ব্যাচ 7-এও দিলাম। আচ্ছা দেখো আমার ডিজাইন কিন্তু চেঞ্জ হয়েছে। কি হয়েছে? ডিজাইন আগের মতো আর নাই। হ্যাঁ, সম্পূর্ণ লেআউটই চেঞ্জ। আচ্ছা কারণ আমার থিমটা আমি কি করছি? চেঞ্জ করছি। আচ্ছা এখন এইখান থেকে থিম এডিটরে কি আছে? এই থিমে খুব একটা কাস্টমাইজেশন আমরা দেখতে পাচ্ছি না। তাহলে এইখানে বেশ কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি। স্টাইল, নেভিগেশন, পেজ, টেমপ্লেট, প্যাটার্ন। হ্যাঁ, তো এই জিনিসগুলো সম্ভবত আমরা এখান থেকে কাস্টমাইজ করতে পারবো। তাহলে অ্যাট ফার্স্ট আমরা নেভিগেশনে যাব। নেভিগেশনে তেমন কিছু নাই। স্টাইল, এই থিমটা খুব একটা সুবিধার না। টেমপ্লেট, ব্লগ হোম 10টা করে, হেডার, থিমটা খুব একটা সুবিধার না। আচ্ছা যেহেতু এই থিমটা সুবিধার না, আমরা থিমটা কি করব? আবার চেঞ্জ করব। আবার কি করব? চেঞ্জ করব, কারণ আমাদের অনেক থিম ইউজ করার অপশন আছে। আমরা যেইটা খুশি সেইটা কি ইউজ করব। তাহলে এখানে একটা দেখতেছি ইনফিল্ড নামের একটা থিম আছে। কি? ইনফিল্ড। তো দেখি এই থিমটা ফ্রি কিনা, দেখে আসি। এখানে অল্প কিছু অপশন আছে আর কি এই থিমের আন্ডারে। হ্যাঁ, যেমন এখানে আমাদের জাস্ট ইয়েটা দেয়া যাবে। হ্যাঁ, সাইট টাইটেলটা দেয়া যাবে, তারপরে হচ্ছে আইকন দেয়া যাবে। তো আমাদের আরও বেশি অপশন দরকার। কি দরকার? আরও বেশি অপশন দরকার। তো যেহেতু এই থিমে বেশি অপশন ক্রিয়েট ওরা করেনি, যারা থিম ডেভেলপ করছে, আমরা অন্য আর একটা থিম দিব। তারপরে এই যে ব্লগের যে ইন্টারনাল ডিজাইন, হ্যাঁ, যে লেআউট কেমন হবে, তারপরে হোম পেজে যে ব্লগগুলো কিভাবে শো করবে, অ্যাচিভগুলো কিভাবে শো করবে, এগুলো থিমে থাকে। কই থাকে? এগুলোও থিমে থাকে। হ্যাঁ, দেখো এই থিমটা যখনই আমি করব, ডিঅ্যাক্টিভ করব, তখন আবার ডিজাইনটা কি হবে? চেঞ্জ হবে। এখন কিন্তু এই যে ডিজাইনটা অনেক ব্রেক করা। হ্যাঁ, আর থিমটা ভালো না। থিমটা কি ভালো না? এটা আমাদের দোষ না। আমরা যে থিমটা দিচ্ছি সেখান থেকে কোডটা লোড হচ্ছে। কি হচ্ছে? লোড হচ্ছে। আমরা চাইলেও এখানে কিছু করতে পারবো না। আচ্ছা যেহেতু এটা পুরো থিমে আমার সাইডের ডিজাইনটাই নষ্ট হয়ে যাচ্ছে, আমরা এই থিমটা কি করব? চেঞ্জ করব। আচ্ছা এখন অ্যাড নিউ থিম করব আমরা।
সম্ভবত ইনফিল্ড এই থিমটা ভালো। তারপরে যে এই এই আপগ্রেড যেগুলো, এগুলো হচ্ছে প্রো থিম। এগুলো কি, এই যে যেখানে আপগ্রেড লেখা দেখা, এটা কি, এখানে ফ্রি অপশনও আছে আবার প্রো অপশনও কি আছে। হ্যাঁ, এই যে মানে দুইটা অপশনই আছে। তাহলে ইনফিল্ডটা দিয়ে দেখি। এই ইনফিল্ড থিমটা আমি অনেক আগে একবার ইউজ করছিলাম। ইনফিল্ড থিমটা আমরা পাইলাম না। এবার কেকলিটা দেখব। আচ্ছা, ওইভাবে যদি না পাই আমরা আরো একটা ওয়েতে নিতে পারবো থিম। হ্যাঁ, সেটা হচ্ছে গুগল করব। কি করব? ইনফিল্ড ওয়ার্ডপ্রেস থিম ডাউনলোড। কি লিখব? ডাউনলোড লিখব। তখন এই যে এখান থেকে আমরা থিমটা পেয়ে যাব। ঠিক আছে, এই যে এটাই সেই থিম। হ্যাঁ, এই যে এরাও থিম ফরেস্টেও এরাও কি করছে, ইনফল্ট থিমটা আপলোড করছে। হ্যাঁ, এই যে এর গিটহাবের মধ্যে ওই থিমটা আছে। আচ্ছা, কেকলি থিমটাও আমরা পাইলাম না। নিভি থিম, নিভি নামের একটা থিম ছিল, নিভি। দেখি নিভি থিমটা আছে কিনা। NEVE। আচ্ছা, এখানে আমি এই থিমটা দিয়ে দেখি আপাতত। হ্যাঁ, নিভি থিমটা, এটা মোটামুটি ভালো। ইনস্টল, তারপরে অ্যাক্টিভ। আচ্ছা, এখন আমরা দেখতে পারবো আমাদের ডিজাইনটা আবার কি হবে, আবার চেঞ্জ হবে। হ্যাঁ, থিমটা অ্যাক্টিভেট হয়ে গেল। এবার আমরা রিলোড দিব। সম্পূর্ণ ডিজাইনটাই আমাদের চেঞ্জ হবে। আচ্ছা, আমরা যে হোম পেজে যে ব্লকগুলো শো করি, এটা চাইলে আমরা হোম পেজে অন্য কিছু শো করতে পারবো না? এটা কি দেখাইছে? আচ্ছা দেখো, এবার আমাদের ডিজাইন আবার আলাদা হয়ে গেল। কি হলো? আলাদা হলো। হ্যাঁ, আচ্ছা, হোম পেজে আমাদের এই যে ব্লগ পোস্টগুলো শো করছে, এই সেটিংটা আছে হচ্ছে রিডিং সেটিংয়ের মধ্যে। কার মধ্যে আছে? রিডিং সেটিং। হ্যাঁ, অথবা থিমেও থাকে, অনেক থিমে এই অপশনটা তৈরি করে। সেটা হলো আমার এই হোম পেজ, এই যে ইওর হোম পেজ ডিসপ্লে লেটেস্ট পোস্ট, আমার হোম পেজটা কি শো করবে? ব্লগ পোস্ট, লেটেস্ট ব্লগ পোস্টগুলো শো করবে। আমি যদি অন্য কিছু শো করি হোম পেজে, যেমন আমি হোম পেজে হচ্ছে আমি কন্ট্যাক্ট ফর্ম পেজটা শো করব, তাই না? তাহলে কিন্তু আমার হোম পেজে কি শো করবে? কন্ট্যাক্ট পেজটা শো করবে। ওই ব্লগ পোস্টগুলো আর হোম পেজে কি করবে? শো করবে না। দেখো, এই ব্লগ, এগুলো কিন্তু ব্লগ পোস্ট, 3টা ব্লগ পোস্ট আছে। এই ব্লগ পোস্টগুলো আর কি শো করবে না। হ্যাঁ, কন্ট্যাক্ট ফর্ম আসছে, আসছে কিন্তু। হ্যাঁ, তো আমরা যে পেজ এখান থেকে দেখায় দেবো হোম পেজে, সেটাই কি শো করবে। এখন যাই হোক, আমরা ব্লগ পেজই শো করব, ইওর লেটেস্ট পোস্ট এটাই শো করব। করার পরে আমরা এখন থিম কাস্টমাইজেশনটা দেখব, কারণ থিমেও অনেক অপশন আছে। থিমেও কি অনেক অপশন আছে। হ্যাঁ, যেমন হেডার ফুটার, এটা তুমি এলিমেন্টর দিয়েও করতে পারবা। এলিমেন্টরের হেডার ফুটারের প্লাগইন আছে, সেটা দিয়েও করতে পারবা। হ্যাঁ, আবার থিম দিয়েও করতে পারবা। ঠিক আছে কি? আচ্ছা, এখন তাহলে আমরা থিম, এই যে কাস্টমাইজে যাব। কোথায় যাব? কাস্টমাইজে যাব।
এই যে থিমের কাস্টমাইজেশনে গেলাম, এই যে এই অপশনগুলো যে তৈরি করা, এটাকেই বলা হচ্ছে থিম ডেভেলপমেন্ট। এটাকে কি বলা হচ্ছে? এই যে এখানে বিভিন্ন চেঞ্জ করার অপশন তৈরি করা, এগুলো আমরা দেখব। এগুলো কি ইনশাল্লাহ এগুলো আমরা দেখব। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে প্রথমেই দেখতে পাচ্ছি লেআউট। প্রথমে কি দেখতে পাচ্ছি? লেআউট। হ্যাঁ, তাহলে লেআউটটা লোড নেওয়া শেষ হোক। আচ্ছা, তাহলে এখানে কোন পেজের লেআউট আমরা চেঞ্জ করব? সেটা হলো আমরা সিঙ্গেল ব্লগ পোস্টের লেআউট চেঞ্জ করব নাকি ব্লগ পেজের চেঞ্জ করব? তাহলে যে হোম পেজে আমাদের, এটা মূলত ব্লগ পেজ। এটা কি ব্লগ পেজ? এখানে আমরা সিলেক্ট করতে পারবো যে কোন পেজের আমি লিস্ট ডিজাইন চেঞ্জ করব। যদি আমি লিস্ট দেই তাহলে ব্লগ পোস্টটা আমার লিস্ট আকারে শো করবে। এই পেজটা কি আকারে শো করবে? লিস্ট আকারে শো করবে। কি আগের স্টাইল আছে? এখন যদি পাবলিশ দেই, দিয়ে সেভ দেই, তাহলে এই ডিজাইনের থাকবে না। এটাকে বলা হচ্ছে গ্রিড স্টাইল। বর্তমানে যেটা আছে এটা কি, বাম থেকে ডানে যদি ফিচার ইমেজ দিতাম, সুন্দর একটা গ্রিড শো করতো। কি শো করতো? কিন্তু এখন এটার গ্রিড থাকবে না। এটা কি হবে? এটা লিস্ট হবে। হ্যাঁ, লিস্ট হয়েছে, তাই না? আচ্ছা, তারপরে আমি যদি চাই যে কভার আকারে শো করব, তাহলে কভার আকারে শো করবে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে কভার। আর আগে যেটা ছিল গ্রিড, হ্যাঁ, এটা ইমেজ থাকলে গ্রিডটা বোঝা যায়, গ্রিড আকারে শো করবে, তাই না? আমি যদি চাই কলাম 3টার জায়গায় 5টা করব, বা কলাম মানে 2টা করব, তখন নিচে আর একটা পোস্ট শো করবে। এগুলো জাস্ট প্রোগ্রামাররা অপশন তৈরি করছে। কি করছে? অপশন তৈরি করছে। হ্যাঁ, তো এই অপশনগুলো তোমরা দেখে নিও। আমি যদি চাই যে এই যে সিঙ্গেল যে ব্লগ পোস্ট, এটার ডিজাইন আমি চেঞ্জ করব, তাহলে এই অপশনটা এই থিমের যে ওনার, হ্যাঁ, সে তৈরি করছে, বা অ্যাডমিন সে কি করছে? তৈরি করছে। তাহলে সিঙ্গেল ব্লগ পোস্ট আমার বর্তমানে এইরকম আছে। এটাকে যদি আমি কভার আকারে শো করি, শো করে যদি আমি পাবলিশ করি, তাহলে কেমন শো করে দেখি তো। হয়েছে, তাই না? এটাকে বলা হচ্ছে কভার আকারে শো করা। হ্যাঁ, ডিজাইনটা চেঞ্জ হয়েছে। কি হয়েছে? মানে ওটার নিচে একটা ব্যাকগ্রাউন্ড পড়ছে। কি পড়ছে? ফুল একটা ব্যাকগ্রাউন্ড পড়ছে। হ্যাঁ, তো এখান থেকে আমরা যেমন খুশি তেমন আমরা মার্জিন, প্যাডিং, টেক্সট অ্যালাইন, টেক্সটের অ্যালাইনটা কোথায় যাবে, টাইটেলের পজিশন, ওভারলে, এই জিনিসগুলো আমরা ডাইনামিক্যালি চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, এই যে অপশনগুলো তৈরি করা, এই অপশনগুলো আমরাও তৈরি করতে পারবো কোনো থিম যদি ডেভেলপ করি, সেটা থিম ডেভেলপমেন্টের মাধ্যমে। যেমন আমরা প্লাগইন বানাচ্ছি, বা একটা প্লাগইন বানায় ব্যাচ 7 ওখানে প্র্যাকটিস করতেছি। হ্যাঁ, যেমন অ্যাড মেনু পেজের অপশন তৈরি হয়েছে, তাই না? হ্যাঁ, তারপরে কাস্টম পোস্ট টাইপ, সাবমেনু, এই অপশনগুলো যেভাবে তৈরি হয়, এই থিমেও এইভাবে অপশনগুলো কি তার হুক আছে, অ্যাড থিম সাপোর্ট। হ্যাঁ, বা থিমের বিভিন্ন হুক আছে। কি আছে? হুক আছে। থিমের নিজস্ব ফাংশন আছে, সেগুলো ইউজ করলেই হবে। ক্লিয়ার? যেমন ব্লগ ইনফো ফাংশন আছে। হ্যাঁ, থিমের ফাংশন ওইটা। আচ্ছা, এখন এই যে হেডার, হেডারটা কোনটা? আমরা যদি হেডারের ডিজাইন চেঞ্জ, লোগোটা দেখি তো। লোগো, আসলে লোগো একটা আছে, কিন্তু কোনো একটা কারণে লোগোটা আমাদের শো করছে না, কারণ আমাদের ব্যাকগ্রাউন্ডও দেয়া আছে। ব্যাকগ্রাউন্ড কি দেওয়া আছে? হ্যাঁ, দেখো ফুল উইড করলে কেমন আসতেছে, আর কন্টেন্ট করলে কেমন আসতেছে।
এটা টপ আমাদের নাই। টেক্সট কালার না, বর্ডার কালার। আমাদের সম্ভবত হেডারই ক্রিয়েট করা নাই, হেডার বটম। এটা হচ্ছে থিম থেকে। এটা কি আগেরটা ছিল এলিমেন্টর, মানে প্লাগইন থেকে হেডারটা ছিল। আগেরটা কি প্লাগইন থেকে ছিল, আর এটা শো করতেছে থিম থেকে। এটা কি কই থেকে? থিম থেকে। হ্যাঁ, দেখো এখন কালার টালার সবই পাইছে। আমাদের একটা হোম পেজেও যাইতে হবে। আমাদের লোগোটা কেন আসতেছিল না? কারণ ওইখানে আমরা আমাদের যে হেডারটা, হেডার মানে হচ্ছে যে এই পার্টটা আমাদের প্লাগইন দিয়ে বানানো ছিল। কোনটা? প্লাগইন দিয়ে বানানো ছিল, যার কারণে আমাদের এই থিমের যে ইয়েটা একটাও পাচ্ছিল না। এত স্লো। আচ্ছা, এখন যদি আমি
হেডারের কালার যদি চেঞ্জ করি বা এটা যদি ফুল উইড করি তাহলে কি হচ্ছে, ফুল উইড করলে ফুল উইড হচ্ছে, আর যদি কন্টেন্ট করি তাহলে কি হচ্ছে, কন্টেন্ট খুব একটা ডিফারেন্স নাই। হ্যাঁ, আচ্ছা এখন আমি যদি লোগোটা চেঞ্জ করি তাহলে কি হচ্ছে, আমি আগের লোগোটাই দেই, এটা দিব। তাহলে লোগোটা চেঞ্জ হয়েছে। হ্যাঁ, আচ্ছা এখন এখানে যদি আমরা হেড প্যাডিং দেই বা মার্জিন দেই সেটা এখান থেকে ডাইনামিক্যালি দেওয়া যাবে। আর এখানে যদি ফন্টের সাইজ বাড়াই তাহলে কি হয়, এটা ওয়েবসাইটের টাইটেলের ফন্ট সাইজ। হ্যাঁ, আবার এখান থেকে যদি টেক্সট কালার দেই তাহলে ভিতরের যে টেক্সট পাবলিশ, হেডার টপ, হেডার মেইন, এটা ফুল উইডথ দিলাম। স্টাইল, এখান থেকে রেডটা চেঞ্জ করে আমরা কোন কালার যে সঙ্গে অ্যাডজাস্ট হবে, ব্ল্যাকটাই মনে হয় ভালো লাগবে না। এই ইমেজটা রিমুভ করব। হ্যাঁ, করে আমরা আরো একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করব, এটাই ইউজ করি, অন্য একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ। তোমরা মনের মতো করে দিও। এবার ফুটারটা দেখে আসি। হ্যাঁ, এটা যে আসলে কোন ফুটার আমাদের পাইছে, পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস না, ফুটার টপ কি ওটা না, ফুটার মেইন, এবার একটু মেনুটা কাস্টমাইজ করে আসি হালকা। মেনুটা আমি ওয়ার্ডপ্রেস থেকেই করতে পারবো।
স্লো হলে কেমনে হবে? এখানে আমাদের মেনু আছে কয়টা? হেডার মেনু আছে আর মেনু 1 আছে, তাই না? এখন আমরা বুঝতে পারতেছি না এই মেনুটা কই থেকে শো করতেছে, সেই জন্য আমরা চেক দিব আগে। এটা আমার মেনু 1-এ কিছুই নাই। এখন যদি হেডার মেনুতে যাই তাহলে দেখি তো কি আছে। আচ্ছা, এগুলো সব হেডার মেনু থেকে শো করতেছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা কিছু মেনু এখান থেকে তুলে দিই, রিমুভ করি নাকি, দেখি কি হয়। দেখি আরো কোনো মেনু আছে কিনা। হ্যাঁ, মেনুটা চেঞ্জ করি, মেনুটা কোথাও থেকে পাইছে। হ্যাঁ, এখন দেখবো আমাদের মেনুতে কিছুই নাই। এখন মেনু আমরা ক্রিয়েট করব, কি করব? আমরা এই মেনু 1টা সেট করলাম। প্রাইমারি মেনুতে কি সেট করছি? মেনু 1। তাহলে যে মেনু 1টা এখন সিলেক্ট করব, আমরা কি করব? সিলেক্ট করে ওইখানে আমরা মেনু দিয়ে দিব। ওইখানে কি কি মেনু দিব? আমরা হচ্ছে কাস্টম পেজ দিব, মাই অ্যাকাউন্ট দিব, আর কন্ট্রাক্ট ফর্ম দিব। এগুলো যদি একটু মেনু করি তাহলে ওগুলো মেনুতে কি হবে? মেনুতে অ্যাড হবে। আচ্ছা, আমরা চাচ্ছি আমরা এই মাই কাস্টম পেজটা বা মাই অ্যাকাউন্টটা এর সাব মেনু হবে। কি হবে? সাব মেনু। সেভ। এত স্লো হলে কেমন হবে? মেনুগুলো আসছে কিন্তু কালারটা আলাদা। কালারটা কি? এই যে কালারটা, এই যে দেখো সাব মেনু আসছে। তাহলে মেনুর কালারটা আমরা চেঞ্জ করি। কালারটা কই থেকে চেঞ্জ করব? কাস্টমাইজ। আচ্ছা, আমাদের এটা হেডার ছিল, তাই না? হেডার কালার স্টাইল। ইমেজটা আমরা উঠায় দেই। উঠায় দিয়ে আমরা হচ্ছে একটা কালার ইউজ করি। তাহলে থিম থেকে আমরা কোনগুলো জিনিস অ্যাক্সেস করতে পারবো? ধারণা হলো কি, থিম থেকে আমরা একটা ওয়েবসাইটের হেডার, ফুটার, সাইড বার এবং কিছু কালার, এই জিনিসগুলো কি করতে পারবো?
বা আমাদের পুরো যে বডির যে ইয়াটা, হ্যাঁ, ওয়াইডটা, সেটাও কি সেট করতে পারবো। ব্লগের যে অ্যাচিভ, এইটাও আমরা কি করতে পারবো, সেট করতে পারবো। লোগো চেঞ্জ করতে পারবো, সাইটের টাইটেল চেঞ্জ করতে পারবো। এই যে এই ডিজাইনটাও চেঞ্জ করতে পারবো, যে ব্লগের অ্যাচিভটা কোন ওয়েতে শো করবে। এছাড়া অন্য কিছু আমরা করতে পারবো না। অল্প কিছু সুবিধা আছে থিমের, অল্প কিছু কি সুবিধা আছে। হ্যাঁ, আচ্ছা দেখি, তারপরও কিছু কিছু থিমে আরো বেশি সুবিধা দেয়া থাকে। কিছু কিছু থিমে কি 2টা 3টা পর্যন্ত হেডার শো করানোর অপশন থাকে। কয়টা হেডার? 3টা পর্যন্ত হেডার শো করা যায়, 3টা ফুটারও কি করা যায়, শো করা যায়। আচ্ছা, এখানে আমরা দেখি আরো কি কি অপশন আছে। এখানে সবই হেডার, এগুলো কি সবই কি হেডার। তারপরে ফুটার, তারপরে ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড কালার, টাইপোগ্রাফি মানে ফন্ট। আচ্ছা, আমরা যদি ফন্ট চেঞ্জ করি তাহলে কি হয়, ফন্টের ওয়েট যদি আমরা 700 দেই তাহলে কি হবে, সব যতগুলো ফন্ট আছে সবগুলো কি হবে, মোটা হবে। হ্যাঁ, ফন্টের সাইজ যদি 25 দেই তাহলে সব টেক্সটের সাইজ কি হবে, 25 হবে। তাহলে এই জিনিসগুলো আমরা থিম থেকেই করতে পারবো। হ্যাঁ, যে থিমে নাই ওগুলো ইউজ, থিম থেকে আমরা বাটন দিতে পারবো, কি দিতে পারবো, বাটন এবং বাটনের স্টাইল দিতে পারবো। তারপরে অনেক থিমে ফর্ম আছে, কি আছে, ফর্ম আছে, এগুলো দেয়া যায়। হ্যাঁ, মেনু দেওয়া যায়, ওয়াইড জেট দেওয়া যায়, তারপরে সাইড বার দেওয়া যায়, কি দেওয়া যায়, সাইড বার দেওয়া যায়, সাইড বার ওয়াইড জেট দেওয়া যায়। তারপরে এডিশনাল সিএসএস হচ্ছে, সাপোজ আমি এই ইমেজ লোগোটা কি ডিসপ্লে নান করব, কি করব, মানে আমি অনেক ঘাটাঘাটি করলাম কিন্তু আমার কোনো ওয়ে নাই, সেই ক্ষেত্রে আমি এডিশনাল সিএসএসও করতে পারবো। কি করতে পারবো, যেমন এই ইমেজটার ইয়ে কি, ক্লাস কি, দেখো তো, এই লোগোটা আমি কি করব, ডিসপ্লে নান করে দিব, তাই না। তাহলে এখান থেকে সিএসএস করার অপশনও সাধারণত থিম দিয়ে থাকে। নাই, কি হয়েছে, ডিসপ্লে নান। তাহলে আমি থিম থেকে সিএসএসও করতে পারবো। হ্যাঁ, তো এক এক থিমের এক এক সুবিধা। আমি যদি আবার এক্সট্রাতে যাই তাহলে দেখবো এর থেকে আবার আরও বেশি কিছু কি সুবিধা আছে। তো যাই হোক, থিম বেস সাইট তৈরি করা ওইটার প্রচলন আর নাই, কিন্তু অনেক সিম্পল সাইট আছে, ক্লায়েন্ট অলরেডি থিম দিয়ে ডিজাইন করছে, কি করছে, নতুন করে মানুষের থিম দিয়ে সাইট বানায় না, হেডার ফুটার বানায় না। হ্যাঁ, এলিমেন্টর দিয়ে বানায় বা কোনো বিল্ডার দিয়ে বানায়, কিন্তু দেখা যাচ্ছে তুমি একটা ওল্ড ক্লায়েন্টের কাজ পাইলা, সে থিম দিয়ে বানায় রাখছে, তো সেই ক্ষেত্রে তুমি তার কন্টেন্ট চেঞ্জ করবা কিভাবে, বা হেডার ফুটার চেঞ্জ করবা কিভাবে, তুমি কি আবার হেডার ফুটার তৈরি করবা, অনেক সময় লাগবে, কি অনেক সময় লাগবে। তো এই জন্য আমাদের থিমের কিছু ইউজ আমি দেখালাম। হ্যাঁ, যে তোমরা এগুলো দেখবা, জাস্ট কাস্টমাইজেশন কোথায় কি অপশন, এগুলো দেখে ইমপ্লিমেন্ট করা, এগুলো জটিল কিছু না, ঠিক আছে। কি এখন থিম ডেভেলপাররা যতটুকু সুবিধা দেবে ততটুকুই কি পাবা। আচ্ছা, মোটামুটি এটা গেল থিমের পার্ট। হ্যাঁ,